নমস্কার। এই তো আর কিছুকাল পরেই এসে যাচ্ছে আমাদের শারদীয় দুর্গাপূজা। খুব আনন্দের সময় এবং উপলব্ধি করার মতো। সেই পূজা আমাদের জন্য খুব আনন্দ এনে দেয় এবং আমাদের জীবনের এক সময়কে খুব উপলব্ধি করিয়ে দেয়। তো এই পূজায় আমরা আমাদের স্থান থেকে যথার্থ সামর্থ্য অনুযায়ী আমরা পূজাকে সুন্দরভাবে উদযাপন করার প্রচেষ্টা করে যাব। পূজার নিয়ম বিধান আমরা মান্য করব এবং যতটুকু প্রয়োজন তাই করব, এর ঊর্ধ্বে নয়। কখনোই পূজা যেন অসৌন্দর্যতা প্রকাশ পায় তা কখনোই করব না। রাষ্ট্রের চিন্তা করো না, রাষ্ট্রের চিন্তা বাদ দাও। তো সমাজের চিন্তা বাদ দাও। ফ্যামিলির চিন্তা বাদ দাও। ও সন্তানের চিন্তা তো করতে পারবেই। সন্তান অথবা তোমার যে ভবিষ্যৎ, তাদের চিন্তা করো। তাদের চিন্তা করে আমরা এমন কোনো কার্য করব না যাতে করে আমাদের লজ্জিত হতে হয়। আমরা এমন কোনো শিক্ষা দেব না, এমন কিছু উপস্থাপন করব না যারা আসবে তারা এমন জ্ঞান অর্জন করবে যার কারণে আমরা লজ্জিত হতে হবে। তাই আমরা এদিকটা খুব একটা খেয়াল রাখবো যাতে করে আমাদের পূজা উদযাপন করতে গিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। হ্যাঁ, এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং উদ্দেশ্য। পূজা পূজা কেবল মায়ের প্রতি আমাদের আত্মসমর্পণ। মাতা তিনি কোন এক কালে আমাদের জন্য জ্ঞান রূপে এসেছিলেন। কিভাবে শত্রুদেরকে বিধ্বংস ঘটাতে হয় সেই জ্ঞান দেওয়ার জন্যই তিনি আবির্ভাব হয়েছিলেন। আমরা তা প্রাপ্তি করেছি এবং তাকে আমরা চিরকাল স্মরণীয় রাখতে সর্বদা ওনার প্রতি শ্রদ্ধা জানাই এবং পূজা অর্পণ করে থাকি। তো আমরা চিরকাল এটাই করে যাব, কারণ আমরা পূর্বজদের কাছ থেকে প্রাপ্তি করেছি। তো আমরা সুন্দরভাবে পূজা উদযাপন করব। তাছাড়া অন্য দিক থেকে আমাদের মতোই মানুষ, হৃদয়, আত্মা, মাংস, রক্ত দ্বারা তৈরি, যাদেরকে বিধর্মী বলা হয়ে থাকে, কিঞ্চিত মাত্র কিছু বিধানের কারণে আমরা বিচ্ছেদ হয়ে ভিন্ন পথে চলি, তাই তো? তাদেরকে বলবো আপনারা আমাদেরকে পূজা উদযাপন করতে সহায়তা করবেন এবং যতটুকু সম্ভব সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য সর্বদাই প্রচেষ্টা করে যাবেন, আশ্বাস রাখি এবং বিশ্বাসও। আপনারা আসুন এবং সবাই মিলে ধর্ম কেবল বিধান মনে করে সবাই একত্রিতভাবে দুর্গাপূজাকে আমরা উদযাপন করে যাব, সেই আশ্বাস রাখি। তো শারদীয় পূজার শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভকামনা রইল এই জানিয়ে বলি শেষ মুহূর্তে জয় মা দুর্গা, জয় মা দুর্গা।